যারা স্বতন্ত্র, যেমন রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, কৃষক, শ্রমিক, এরা হলো খেটে খায় এবং এরাই প্র্যাকটিক্যাল। আর সব ভুয়া, সব চাঁদাবাজ এবং ধোঁকাবাজ, এবং আপনার আমাকে কিভাবে তারা চোখে ধোঁকা দিয়া খালি অর্জন করবে সেই কাজে ব্যস্ত এবং বিশাল বিশাল পথ এবং বাণিজ্য করে যাচ্ছে। আমরা কি এটা বন্ধ করতে পারি? আমি জানি না আপনারা সবাই মাতৃভূমির লোক কিনা, এখানে হয়তো ইসলাম ভবিষ্যতের লোক থাকতে পারে, বাট আমি আমার বক্তব্য দিচ্ছি একমাত্র দেশপ্রেমের উপর ভিত্তি করে। যেহেতু আমি বেশ কয়েকটা দেশে আমি কাজ করেছি, এরপরে আমি আরেকটু বর্ণনা দিয়ে শেষ করবো। আমি এরপরে লাইবেরিয়া গেলাম মিশন করতে, এরপরে আমি রিটায়ারমেন্ট করেছি এবং রিটায়ারমেন্টের পর আমি 4 বছর বিদেশে কাজ করছি গার্মেন্টস শিল্প নিয়ে। আমি একটা মাল্টিন্যাশনালে জয়েন করেছিলাম, ওখান থেকে আমাকে বিদেশে প্রথমে ওমান পাঠায়। ওমান, আমি ওমানের দুরবস্থা দেখছি, আমাদের ভাইরা কিভাবে থাকে, কি স্ল্যামের মধ্যে থাকে তারা। এবং জর্ডানে কিছুটা ভালো, কারণ জর্ডানে যাদেরকে আমি দেখেছি তারা ওয়ার্ক ভিসায় যায়, তারা ফ্রি ভিসায় যায় না, জর্ডানে খুব কম যায় ফ্রি ভিসায়। তো আমি আপনাদের প্রতি আর্জি রাখবো যে বাংলাদেশের যে কয়টা ক্যাটাগরির গ্রুপ বা পিপল যারা স্বতন্ত্র, যেমন রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, কৃষক, শ্রমিক, এরা হলো খেটে খায় এবং এরাই প্র্যাকটিক্যাল। আর সব ভুয়া, সব চাঁদাবাজ এবং ধোঁকাবাজ, এবং আপনার আমাকে কিভাবে তারা চোখে ধোঁকা দিয়া খালি অর্জন করবে সেই কাজে ব্যস্ত। এখন আরেকটু হতাশ হলে চলবে না। এখানে অনেকে বলছে যে আমাদের এই যে জুলাই অভ্যুত্থানে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতি হবে এটা যায় না, কিন্তু ভয় পেয়ে কিন্তু ফেরত আসে না। এই বিলদেরকে যথাযথ জায়গায় নিতে হবে। এই সরকারের সদিচ্ছা আছে, আমি যেটা মনে করি সদিচ্ছা আছে, কিন্তু এই সরকার বিপদে পড়ে গেছে অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করতে। অর্থনীতি বলতে দেশে আর কিছুই নাই, কারণ যে দেশের 28 কোটি টাকা পাচার হয়, ব্যাংক ব্যবস্থাপনা দুর্নীতি হয়, যেখানে ডলারের দাম ছিল 89 টাকা, এই ডলার যদি 125 টাকা হয়, তাহলে পাসপোর্টের মান নিচে নামতে 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 যদি এত কিলো লেভেলে চলে যায়, আফগানিস্তান লেভেলে চলে গেছে পাসপোর্টের মান, সেখানে তো আমাদের আসলে প্রথমে দরকার হলো অর্থনীতি, তারপরে আমরা ওয়েলফেয়ারটা করতে পারবো। মাতৃভূমি দল এ ব্যাপারে সজাগ থাকবে আমি নিশ্চিত। এবং একই সাথে যে সেক্টরটা আমাদের সবচেয়ে উন্নয়ন করা দরকার সেটা হলো রেমিটেন্স। আমি লাইবেরিয়াতে চাকরি করার সময় দেখেছি এই লেবানন, আপনারা অনেকেই জানেন, লেবাননের অর্ধেকের বেশি লোক হলো আফ্রিকাতে, কারণ তারা সবাই বের হয়ে গেছে। লেবানন ছোট দেশ, তারা ম্যাক্সিমাম বের হয়ে গেছে ব্যবসা বাণিজ্য এবং চাকরি করে, এবং তারা রেমিটেন্স পাঠায়, যে কারণে লেবানন ধনী, যদিও যুদ্ধের কারণে অনেক সমস্যার মধ্যে তারা থাকে, ইসরায়েলের পাশে হওয়ার কারণে অনেক ঝামেলা। আমরা যদি রেমিটেন্সটাকে ফোকাস করি, সেই শক্তি আমরা দেখাই দিচ্ছি। যখন রেমিটেন্স যোদ্ধাদেরকে বলা হয়েছে তোমরা রেমিটেন্স পাঠাবা না, সরকার বেসামাল হয়ে গেছে। লাস্ট যখন সরকার চায়নায় গেছে, গত পতিত সরকার, চাইনিজ গভর্নমেন্ট বলছে আমি তোমাকে কোনো ঋণ দিতে পারবো না, দিব না। আসার পরে কিন্তু তাল বেতাল হারাই ফেলছে, কারণ অর্থ হলো আসল শক্তি। এই জন্য আপনাদের প্রতি আমার আবেদন যে মাতৃভূমি দল বুঝাইতে হবে, পিছনে যাওয়া যাবে না, বুঝাইতে হবে, এবং প্রত্যেকটা রেমিটেন্স যোদ্ধাকে আমাদের সাথে রাখতে হবে। অন্য কোনো দলে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এখান থেকে বিকাশ নাম্বার দিবে, রেমিটেন্স যোদ্ধারা বিকাশে টাকা পাঠাবে, স্টপ ইট। আমরা চলেন, সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর লোকজন আমরাও আসবো, আপনারা আছেন, এবং কৃষক জনতা মেহনতিদেরকে নিয়ে আগায় যাই, চলেন ইনশাআল্লাহ। সমস্ত ভুলে দল ভুলবিত হয়ে যাবে। অলরেডি হাসিনা পালিয়ে গেছে এবং আওয়ামী লীগ শেষ। বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করতেছে তারাও হয়তো শেষ হয়ে যাবে, যদি মাতৃভূমির দল তার কাজ দেখাইতে পারে। আমরা কি পারবো? যদি পারি তাহলে আমরা থাকবো ইনশাআল্লাহ। নাইলে এরকম গা ভাসানোর দলে যোগদান করার মতো আমাদের অনেক দল আছে। লেটস ওয়ার্ক ফর দ্যাট। এবং যারা বিদেশে আমাদেরকে দেখতেছেন তাদের প্রতি আর্জি, চলেন আমরা বি প্র্যাকটিক্যাল। আমাদের হাতে বেশি সময় নাই, কারণ আমাদের শত্রু কিন্তু ঘাড়ের কাছে, এবং শত্রুকে আমরা সবাই জানি। তো আমরা চলেন আক্ষেপ না করি,
অজুহাত না করি, কাউকে দোষারোপ না করি, এই সরকারটাকে চালাইতে দেই, অন্তত 5টা বছর এই সরকারটা যেন চালায়, তাইলে সমস্ত চাঁদাবাজ ধরা পড়বে। একটা চাঁদাবাজও তাইলে আর পাশে আসতে পারবে না। আর যারা যোগ্য আছেন তাদেরকে নির্বাচনে দাঁড়াইতে হবে, যে কোনো নির্বাচন, লোকাল পর্যায়ে হোক, যে যেটার যোগ্য, ইভেন আপনার পার্লামেন্ট ইলেকশনে পর্যন্ত দাঁড়াইতে হবে। সাহস করেন, শক্তি অর্জন করেন, আমরাই জয়ী হবো।